কারীমের মধ্যে আছে আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, আমার একজন একজন বান্দাকে এনে আমার সামনে দাঁড় করাও। আমি আল্লাহ এই মুহূর্তে একজন একজন করে আমি নিজেই জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব, আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ আমার কাছে কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবে লিখছে একজন বড় বুজুর্গ আলী ইবনুল ফুজাইল রাহিমাহুল্লাহ। এই বড় বুজুর্গ একদিন রাত গভীরে এই আয়াত এটা পড়তেছিলেন তাহাজ্জুদে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবেন একজন একজন করে আমার সামনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজে জিজ্ঞেস করব। আমার বান্দাকে, বান্দা আমার 60 বছর আমারে ফিরিয়ে দাও, আমার নিঃশ্বাসের হিসাব দাও, আমার খাবারের লোকমার হিসাব দাও, আমার আলো অন্ধকারের প্রতি সেকেন্ডের হিসাব দাও। এই কথাইটা উনি ভাবতেছিলেন আর মনে মনে ভাবতেছিলেন, হায় আমার রবের সামনে আমি কি বলবো, আমি কি বলবো, আমি কি বলবো। খোদার কসম এই কিতাবের মধ্যে আছে। এই কথা ভাবতে ভাবতে উনি বেহুশ হইয়া পড়ে গেছেন, আর হুঁশ ফিরে নাই, উনি ইন্তেকাল করছে, উনি মৃত্যুবরণ করেছেন। যে হায় আমি আমার মালিকের সামনে কি বলবো, আমি আল্লাহর সামনে কি বলবো, আমি আল্লাহর সামনে কি বলবো। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে বন্ধু সেদিন আপনি দেখবেন সমস্ত পাপী নাফরমান ঘৃণায় লজ্জায় অপমানে মাথাটা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। অপমানে মাথা তুলে তাকাইতে পারবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের দিন হাসরের ময়দানে ফেরেশতা নাফরমান বান্দাকে ডাক দিয়ে বলবে, হে নাফরমান, মোট সারা জিন্দেগীর এত লক্ষ সেজদা তোমার মোট ছুটে গেছে, এখন দাও। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, সেজদা করার জন্য নাফরমানকে ডাকা হবে। আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, 100 বার, লক্ষ বার, কোটি বার চেষ্টা করে বেঈমান আর একটা সেজদা দিতে পারবে।